ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে অনেক অনেক ছেলেমেয়েদের এখন জীবন নষ্টের পথে। দেখেন, আজকে হচ্ছে সেপ্টেম্বরের 11 তারিখে হচ্ছে থার্ড ইয়ারের পরীক্ষার রেজাল্ট দিছে। তো যারা হচ্ছে থার্ড ইয়ারে পড়ে তারা তো পড়েই, আর যারা হচ্ছে অনেকে আছে ইমপ্রুভ দিছে। যাদের ইমপ্রুভ দিছে তাদের অবস্থাটা একটু বলি। মানে যাদেরকে শুনতেছি বা ফেসবুকে দেখতেছি বা রিয়েল লাইফে যাদেরকে দেখতেছি, সবার তো কম বেশি ইমপ্রুভে আবারও এফ আসছে। আসলে জানি না এরা আসলে কি খায় খাতা দেখে জানি না, তবে অনেক মানুষেরই হলো, অনেক স্টুডেন্টেরই হচ্ছে ডিমান্ড যে না তারা ভালো পরীক্ষা দিছে কিন্তু ফেল করার মতন পরীক্ষা দেয় না। যেমন অনেকে আছে ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলা, যে ভালোভাবে ম্যাথ আনসার করে আসছি, যে এই ম্যাথগুলো আমার হবে অতএব আমার পাস আসবে, কিন্তু পরীক্ষার এখন রেজাল্ট দিছে দেখে যে অনেকে পাস করতেছে না, বা অনেকেরই বেশিরভাগ সব ফেল আসছে। মানে বেশিরভাগ যতগুলা শুনতেছি সব খালি ফেল। এখন এরা আসলে কিভাবে খাতা দেখে তা জানি না। এখন এটা নিয়ে কয়েকটা কথা বলি। যেমন আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। ফোর্থ ইয়ারের একটা ছেলে স্টুডেন্টের গল্প শেয়ার করি। তার হচ্ছে সেকেন্ড ইয়ারে এইবার নিয়ে 3বার পরীক্ষা দেওয়া ফেলাইলো। মানে একবার তো হচ্ছে ইয়ারের সাথে পরীক্ষা দিছে, এরপর আরও 2বার ইমপ্রুভ পরীক্ষা দিল, মানে এবারও ফেল আসছে। তারপর এবার হচ্ছে থার্ড ইয়ারের সাথে হচ্ছে আরও 2টা ইমপ্রুভ পরীক্ষা দিছে ম্যাথের সাবজেক্ট, ওগুলাতেও ফেল আসছে। এখন সামনে হচ্ছে এই রিসেন্ট হচ্ছে ফোর্থ ইয়ারের পরীক্ষা শেষ হয়েছে, ফোর্থ ইয়ারের পরীক্ষাগুলোও দিছে। এখন ওই হচ্ছে টোটাল ওদিক দিয়ে 3টা জমে গেছে অলরেডি। আবার সামনে এখন কয়টাতে ফেল করবে, এখন সেই নিয়ে আবার আরেকটা নতুন টেনশন। তো স্টুডেন্টটা হচ্ছে 19-20-এর স্টুডেন্ট, তাহলে এই 19-20-এর স্টুডেন্টদের এই যে যারা ইমপ্রুভ পরীক্ষা দিছে এদের কি অবস্থাটা একটাবার চিন্তা করেন। মানে যারা খাতা দেখে এরা তো জানে যে এগুলো হচ্ছে ইমপ্রুভের খাতা। মানে আবার যারা পরীক্ষা দিছে এই যে পরীক্ষা, মানে যার গল্পটাই বললাম বা এরকম আরও যারা আছে, এরা পরীক্ষা মোটামুটি বেশ ভালোই দিছে, পাশ করার মতন পরীক্ষা দিছে, কিন্তু সবারই হচ্ছে এফ আসছে। এখন কিভাবে, মানে আসলে স্টুডেন্টদের দেখেন লাইফটাই শেষ করে দিছে। একটা স্টুডেন্টের যদি এই বিগত বছরগুলোর যদি এরকম 2-3টা বছরের যদি এরকম 3-4টা সাবজেক্ট যদি থাকে, মানে এগুলা আবার ফর্ম ফিল আপ করা, আবার পরীক্ষা দেওয়া, আবার হচ্ছে সব কিছুর রেজাল্ট টোটাল আসলে, মানে এদিকে দেখেন কতটা সময় চলে যেতেছে। এমনিতে 19-20-এর স্টুডেন্ট হচ্ছে বিভিন্ন কারণে পিছায় রয়েছে, তার মধ্যে আবার ইমপ্রুভের পরীক্ষা দিয়া এটার রেজাল্ট আউট হয়েছে। মানে এই রেজাল্টটা নিয়েও হচ্ছে আবার এখন টেনশন করা লাগতেছে, আবার সামনের বার আবার পরীক্ষা দিতে হবে। তো একটা স্টুডেন্টের যদি ইচ্ছা থাকে যে সে একটা সরকারি চাকরির জন্য আবেদন করবে বা অনার্স পাশের একটা মানে সরকারি চাকরির জন্য আবেদন করবে বা প্রস্তুতি নেবে, আর কই মনটাই তো এখানেই তো নষ্ট করে দিছে। একটা স্টুডেন্টের এই যে মন, মানে পড়াশোনার প্রতি যে একটা মন, একটা ইচ্ছা, বা চাকরির প্রতি যে একটা যে ইচ্ছা কাজ করবে, এখন সেই জিনিসটাই নষ্ট করে দিছে এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া। মানে আসলে বুঝি না যে আসলে এখন মানে এদের বিরুদ্ধে আসলে কি করা উচিত, আসলে জানি না। তবে এইভাবে করে আসলে এরকম শত হাজার স্টুডেন্ট আছে শুধুমাত্র এই ইমপ্রুভের জ্বালায় দিতে দিতে একটা পর্যায়ে মানে গ্র্যাজুয়েশনটাই কমপ্লিট করা হয় না। অথচ অনেকেরই দেখা যায় ডিমান্ড থাকে যে না আমি পাশ করার মতন পরীক্ষা দিছি কিন্তু তবু আমার এফ আসছে। মানে এটা আসলে কিভাবে ইনকাম করতেছে, প্রতিটা বছর কি পরিমাণ লাখ পোলাপান ইমপ্রুভ দেয়, এগুলোর জন্য ফর্ম ফিল আপ করে, এগুলোর পিছনে কত টাকা চলে যায়। মানে কি লাভ আমি আসলে বুঝি না। এরা কি ইচ্ছা করে কীরকম ফিল করায় দেয় নাকি না, সবাই তো এরকমভাবে ফিল করার কথা না। আসলে ফেসবুকে বিভিন্ন রকমের মানে পোস্ট দেখতে দেখতে আমি রাত্রেবেলায় একটা ভিডিও করে আমি এখন আপলোড দিতে মানে বাধ্য হইলাম। আসলে কথা বললে তো কথা বলার শেষ হবে না, আরও অনেক কথা আছে, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির এই মানে সমস্যাগুলা মানে খুব মানে একটা স্টুডেন্টের আমি যা দেখতেছি স্টুডেন্টের লাইফ মন মানসিকতা অনেক কিছু নষ্ট করে দেয়। যেমন এগুলোর জন্য ইভেন অনেক ছেলেদের দেখা যায় যে বিয়েও আটকা রয়েছে, যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, একটা জায়গায় চাকরি করবে, বিয়ে করবে, মানে সব কিছুই আটকা রয়েছে। মানে স্টুডেন্টদের ভবিষ্যৎগুলো কোথায়। মানে ন্যাশনাল ইউনিভার্সিটির যারা হচ্ছে মানে কি বলবো, যারা খাতা দেখে বা যারা কর্মরত অবস্থা আছে, যাদের হাতে এই ইয়াগুলো আছে, মানে এরা আসলে কিভাবে এগুলা কি করতেছে আসলে কিচ্ছু জানি না। এদিক দিয়ে বাংলাদেশের আসলে শিক্ষার কোনো দামই নাই। বাংলাদেশের স্টুডেন্টরা শিক্ষার কোনো মান মর্যাদা পায় না, জাস্ট নামমাত্র যে হ্যাঁ গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। এটার আসলে একটা ভিত হওয়া উচিত। একটা স্টুডেন্ট এত টাকা খরচ করে পড়াশোনা করে অবশ্যই পাশ করার জন্য, কেউ ফেল করার জন্য করে না। আর অন্তত অনার্স ফোর্থ ইয়ারের দিকেও আইসা, তার মানে তো এই স্টুডেন্টটা তো বাদ পড়ার স্টুডেন্ট না,
মানে তার হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, এটা অবশ্যই তার একটা টার্গেটের মধ্যে আছে। যেমন অনেক স্টুডেন্ট আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেই ঝরে যায় ইয়েতে অনার্সে, কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যখন একটা স্টুডেন্ট চলে আসে অবশ্যই তার পাশ করতে হবে, এরকম একটা মনের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে। তো কি আসলে করতেছে আসলে জানি না। আপনাদের হচ্ছে মতামতগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন।